হ্যালো বন্ধুরা, পাখিরা ফল খায় আর আকাশে ঘুরে বেড়ায় এমনটাই আমরা ভেবে থাকি। এমনও কিছু প্রাণী আছে যারা পানির নিচে এবং আকাশে সমানভাবে উঠতে পারে। কোনো পাখি তো কথা বলার পাশাপাশি পড়াশোনাও করতে পারে। পাখিরা আল্লাহর কত সুন্দর সৃষ্টি। এমনও কিছু পাখি আছে যাদের শরীরে আছে কিংকোবরা সাপের মতো বিষাক্ত বিষ। কিছু পাখি তো এমন বড় বড় বাসা বানায় যা দেখে আপনি মনে করবেন মানুষ এই বাসাগুলো তৈরি করছে। আবার এমনও কিছু প্রাণী আছে যারা 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। আমাদের চারপাশে রোজ কত পাখি উড়ে বেড়ায়, আমরা তাদের নাম কতটুকুই বা জানি। এই পাখিদের মাঝে রয়েছে অদ্ভুত ধরনের ক্ষমতা, যা জানার পরে আপনার মুখ দিয়ে বার হবে আলহামদুলিল্লাহ। তাই বন্ধুরা, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাফিন হলো এমন এক ধরনের পাখি যার মধ্যে রয়েছে কিছু অলৌকিক ক্ষমতা। আকাশে ওড়ার পাশাপাশি পানির নিচেও উঠতে পারে। আটলান্টিক মহাসাগরে এই পাখির দেখা মেলে। এদের পুরো জীবনটাই নষ্ট করে এই সমুদ্রের ভিতরে। যখন তারা সাঁতার কাটে তখন জলের ভিতরে তারা থাকে, এবং যখন সাঁতার কাটে না তখন জলের উপরে ভেসে থাকে। এই পাখিগুলো প্রায় 500 ফুট নিচে গিয়ে সাঁতার কাটতে পারে, যদিও 20 থেকে 30 মিনিট পানির নিচে এরা থাকতে পারে। সুরেবল পাখি গাছের মধ্যে এরকম বড় বড় বাসা তৈরি করে থাকে এই পাখিরা। পাখিদের মধ্যে সর্বোচ্চ বড় বাসা তৈরি করে থাকে এই পাখিগুলো। এই পাখিগুলোর বাসাগুলো দর্শকদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে থাকে। এই বাসা বিভিন্ন ধরনের জল, ডাল এবং তুলা দিয়ে তৈরি করে থাকে। এই পাখিগুলোর বাসা দেখতে যতটা সুন্দর, এবং এই পাখিগুলোর বাসা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ভারী হওয়ার কারণে। ক্রমান্বয়ে নতুন করে পাখিরা এই বাসা তৈরি করতে থাকে। এই একটি বাসায় থেকে প্রায় 100 থেকে 200 জোড়া পাখি থাকতে পারে। এই পাখিরা বাসার ভিতরে কয়েকটা রুম তৈরি করে থাকে। শীতের সময় তুলা দিয়ে যে বাসাটি তৈরি করে থাকে সেই বাসাটিতে এরা ঘুমায়, এবং গ্রীষ্মের সময় যে বাসাটি গরম এবং কাঠ দিয়ে তৈরি করা হয় সেই বাসায় ঘুমিয়ে থাকে। বাসিয়ান পাখি বায়ু নির্গত করতে করতে খাবার সংগ্রহ করে থাকে, এবং সোজা কথায় বলতে গেলে পাক দিতে দিতে খাবার সংগ্রহ করে থাকে। যে কথাটা শুনে আপনার অদ্ভুত শোনাচ্ছে, আসলে পাতা সরিয়ে এদের খাবার সংগ্রহ করে থাকে। বিষাক্ত পাখি পিটুরিয়ে পাখি এই পৃথিবীর সব থেকে বিষাক্ত পাখিগুলোর মধ্যে একটি। এই পাখি সাপের মতো বিষ প্রয়োগ করে না, বরং শরীরে বিষ ধারণ করে থাকে। এদের শরীরে বিষাক্ত খাদ্য উৎপাদন করে থাকে। এরা এক ধরনের গুবরে পোকা খায়। এই কারণে এই বিষাক্ত পোকা খাওয়ার কারণে এদের শরীরে বিষ ধারণ করে থাকে। এদের শরীর এবং এই পাখিদের শরীর টাচ করা এবং খেয়ে ফেলা মানুষের জন্য খুব ভয়ঙ্কর মৃত্যু ঘটাতে পারে। কিভি নামে এই পাখি কোনো চোখ থাকে না, তাই তারা গন্ধে দ্বারা শিকার করে থাকে। কিবি পাখি গুলো সুন্দর এবং গন্ধ এবং স্পন্দনের সাহায্যে খাবার সংগ্রহ করে থাকে। ময়ূরের যে সুন্দর লেজ দেখতে পাওয়া যায়, শুধু পুরুষদেরই এই সুন্দর লেজ থাকে, কিন্তু স্ত্রী পাখিদের এইরকম লম্বা লেজ থাকে না। শুধুমাত্র পুরুষদেরই এইরকম সুন্দর সুন্দর লেজ থাকে। এর কারণ সিংহের রূপের পরিচয় তার গলার মালা কেবল সিংহেরই থাকে, বাঘিনীদের থাকে না। তারপরে হরিণের পরিচয় তাদের শিং, যা সব পুরুষের হরিণের থাকে, কিন্তু সব নারী হরিণের এইরকম লম্বা লম্বা শিং থাকে না। আবার পুরুষ টিয়ার গলায় মালা থাকে, মহিলা টিয়ার গলায় মালা থাকে না। আমার জানা মতে পৃথিবীর মানুষের থেকে নারী থেকে পুরুষরা বেশি সুন্দর হয়ে থাকে। তার প্রমাণ হচ্ছে এই সিংহ এবং হরিণগুলো। আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবচেয়ে বাসে কোন পাখি? এরা হচ্ছে তোতা পাখি। পিরোজ বা বড় তোতা পাখির গড় আয়ু প্রায় 100 থেকে 120 বছর পর্যন্ত হতে পারে, কিন্তু বড় প্রজাতির কাতাতুয়া তোতা পাখি প্রায় 100 থেকে 120 বছর বাঁচে। ছোট তোতা প্রায় এদের আয়ুকাল 15 থেকে 20 বছর হয়ে থাকে। কোকা নামে এই প্রাণীটি প্রায় 120 বছর বাঁচে। কোকা নামে এই পাখিটি কিংবদন্তি পাখি ছিল, বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং বুড়া পাখি নামে সবাই চেনে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এইরকম ইন্টারেস্টিং এবং আনকমন ভিডিও দেখতে যদি আপনি পছন্দ করে থাকেন, তাহলে এখনই আমাদের এই অদ্ভুত দুনিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে থাকুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।